আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আপনার বিভিন্ন খুতবা এবং বক্তৃতায় জামাতকে উপদেশ দেন, নসিহত করেন এবং আমাদের দুর্বলতাও চিহ্নিত করেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। যদি আমরা আমাদের কোনো বৈঠকে বিভিন্ন আধ্যাত্মিক দুর্বলতা এবং নোংরামির উল্লেখ করে উপদেশ দিই, তাহলে অধিকাংশ মানুষ মনে করে যে এগুলো নসিহত, এগুলো কোনো সিদ্ধান্ত নয় এবং প্রত্যেক কথার উপরে আমল করা আবশ্যক নয়। আর অনেক এমনও হয় যারা বলে বসে যে আমাদেরকে টার্গেট করে বলা হয়। এমন লোকদেরকে যদি পৃথকভাবে বসিয়ে উপদেশ দেওয়া হয়, তবুও তাদের ভালো লাগে না। এ সম্পর্কে প্রিয় হুজুর আপনি আমাদেরকে নির্দেশনা দিবেন, জাযাকাল্লাহ। কথা হলো, যে বক্তৃতা দেয় সে যদি জেনারেলভাবে বক্তৃতা দেয় বা খুতবা প্রদানকারী যদি জেনারেলভাবে সাধারণভাবে উপদেশ দেয়, তাহলে এটি একটি সামগ্রিক নসিহত। আল্লাহ এবং তার রসুলের যে নির্দেশ সে অনুযায়ী। এখন চোরের মনে পুলিশ পুলিশ, এটি একটি প্রবাদ। যদি এক ব্যক্তির মধ্যে এই দুর্বলতা থেকে থাকে, তাহলে সে বলে, না, তুমি আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছ, কেননা আমার মাঝে এই দুর্বলতা রয়েছে। এটি সেই ব্যক্তির দুর্বলতা বা নির্বুদ্ধিতা যে এমন কথা বলছে। অথচ উপদেশ তো সামগ্রিকভাবে করা হয়, এবং যদি তার মাঝে দুর্বলতা থাকে, তাহলে তার এর থেকে শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে তার দৃষ্টি এদিকে আকর্ষণ করেছে, যাতে আমি সত্যিকার বা সঠিক আহমদি মুসলমান হয়ে যাই। কেউ কেউ এমন চিঠিও লেখে যে আপনি খুতবা যখন দেন, অনেক কথা এমন হয়ে থাকে বা অনেক সময় ঐতিহাসিক কথাবার্তার মধ্যে এমন কথা উপস্থাপন করা হয় যে মনে হচ্ছে আপনি আমাদের সম্পর্কে বলছেন আর আমাদের সংশোধনের চেষ্টা করছেন। আর আমরা আত্মবিশ্লেষণ করে লজ্জিত হই এবং আমরা সংশোধনের চেষ্টা করি। এমন মানুষও আছে যারা শিক্ষা গ্রহণের চেষ্টা করে, কিন্তু যারা একগুইমি করে, যাদের উপর কোনো প্রভাবই পড়বে না, কোনো কথার প্রভাবই যাদের উপর পড়বে না, আর অন্যদের উপর তারা আপত্তি করতে থাকে, তাদেরকে যা কিছু বলুন না কেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না। তার জন্য আমরা দোয়াই করতে পারি, আল্লাহ যেন তাদের বিবেক বুদ্ধি দান করেন এবং তাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দিন, যেন তারা সত্যিকার আহমদি হয়ে যায়। যদি তাকওয়া অবলম্বন করে বক্তৃতা প্রদানকারী, নসিহতকারী কোনো মহিলা হয় বা পুরুষ হন বা মুরব্বী হন বা ইমাম হন, যিনি খুতবা প্রদান করছেন, তিনি তার খুতবায় দেওয়ার পূর্বে এই দোয়া করে রাখে, হে আল্লাহ, তুমি আমার ভাষায় প্রভাব সৃষ্টি করো, যেন মানুষ এর উপরে আমল করতে পারে, আমার কথা শুনে যেন আমল করে এবং আমার কথা যেন মনোযোগ দিয়ে শুনে এবং তার হৃদয়ের উপর যেন এর প্রভাব পড়ে। এর পরেও যেন দোয়া করে যে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এ কথার প্রভাব সৃষ্টি করো এবং আমরা যেন এক পুণ্যবান জামাতে পরিণত হই, সেই জামাতে পরিণত হই যা হযরত মসিহ আসলাম বানাতে চেয়েছেন। হযরত মসিহ আসলাম অগণিত স্থানে লিখেছেন, ওই যুগেও এমন অনেক ঘটনা ঘটতো। তিনি অত্যন্ত অসন্তুষ্টিও প্রকাশ করেছেন অনেক সময়। কাজেই কথা বলা যে এটি একটি উপদেশ, আমল করার দরকার নেই। নামাজ পড়ার কথা পবিত্র কোরআনে রয়েছে, নামাজের নির্দেশ কোরআনে রয়েছে। মানুষ যদি বলে এটি তো উপদেশ দিয়েছে, আবশ্যক নয় যে আমরা নামাজ পড়ব। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টিই করেছি আমার ইবাদতের জন্য। আর ইবাদতের প্রতি যদি দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে বলে এটি তো আমাদের ব্যক্তিগত বিষয়। যদি এতটাই ব্যক্তিগত বিষয় হয়ে থাকে মানুষের নামাজ পড়া বা না পড়া, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কেন বলেছেন যে আমার মন চায় যে এশার নামাজে আসে না, আমি যেন গিয়ে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেই? কেন কথা বলেছেন? অবশ্যই এর কোনো উদ্দেশ্য আছে। তিনি তো রহমাতুল আলামিন, তিনি তো কথা বলতে পারতেন না। তিনি তো সবার জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন। যে নামাজ পড়ে না তাকে আমি শাস্তি দিব, কথা কেন বলেছেন? এর অর্থ হলো মানুষকে উপদেশ দেয়া অপরিহার্য বা আবশ্যক। আর যাদের উপদেশ দেওয়া হয় তাদের উচিত তারা যেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এমন মনে করা উচিত নয়, বরং উপদেশের উপরে অভিনিবেশ করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। যদি ভালো সম্পর্ক থাকে, কর্মকর্তাদেরও ভালো সম্পর্ক সৃষ্টি করা উচিত, লাজনার কর্মকর্তাদেরও এবং অন্যান্য কর্মকর্তাদেরও ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করুন। তাদের বাড়িতে যান, তাদেরকে বুঝান যে আমাদের উদ্দেশ্য কী। আমরা হযরত মসিহ মাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছি, এই যুগে এই জন্য তার হাতে বয়াত করেছি যাতে ইসলামের সত্যিকার শিক্ষা আমরা অবলম্বন করব এবং বিশ্বেও প্রতিষ্ঠা করব। এই জন্য চেষ্টা আমাদের করতেই হবে। কার উপর ভালো প্রভাব পড়ছে না এটি দেখার দরকার নেই। যদি ন্যাক নিয়ত হয়, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার নিয়ত ন্যাক। যদি কারোর হৃদয়ে ভুল চিন্তাধারার উদ্ভব ঘটে আমার কথা শুনে, তাহলে আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করুন, তাকেও ক্ষমা করুন এবং তাকে আমল করার তৌফিক দিন এবং আমাকেও আমল করার তৌফিক দিন এসব কথার উপর যা আমি বলছি। এটি আমরা করতে পারি। বাকি ছোটোখাটো অভিযোগ অনুযোগ অনেকের থেকেই থাকে, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই।
যারা কর্মকর্তা আছেন, লাজনার কর্মকর্তারা, তারা যদি সৎ নিয়তে কাজ করেন, উপদেশ দেন, তাহলে দিতে থাকুন। আর পুরুষরাও যেন ন্যাক নিয়ত এবং সৎ উদ্দেশ্যে উপদেশ দিতে থাকুন, তাহলে কমপক্ষে পরবর্তী প্রজন্ম ঠিক হয়ে যাবে আর নিজেরাও আপনারা ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ করুন যেন আপনারা সবাই ঠিক হয়ে যান। আর আমি মনে করি অনেকাংশে আপনারা ঠিক হয়ে গেছেন। জাযাকুমুল্লাহ হুজুর।